আজ এক নতুন রেসিপি করে ফেলি, চলুন। ডাল ছাড়াই ডাল, না রসম না সাম্বার। কী ভাবছেন কেমন হবে? দারুণ হবে, একটা নতুন ধরনের রেসিপি। চলুন দেখে নিই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। তার মধ্যে জিরে আর সর্ষে, তার সঙ্গে কারি পাতা, তিনটেই ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর ছোট ছোট কেটে রাখা বেগুন আর লাউ দিয়েছি কেটে। আপনারা অন্য সবজি দিতে পারেন, বেশি কিন্তু এর মধ্যে সবজি যাবে না, সামান্য দেবেন, কেমন? তারপরে নাড়াচাড়া করে নিয়েছি। এ দেখুন, তবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে টমেটো। মিডিয়াম সাইজের 3টে টমেটো ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো যখন নরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। এর মধ্যেখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা নারকোলের হাফ নারকোল, আর তার সঙ্গে 5 থেকে 6টা কাশ্মীরি রেড চিলি নিয়ে নিয়েছি। আর তারপর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এই দেখুন, আর এটা পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। ভালো করে নেড়ে নেবো এবারে সবজির সঙ্গে। একটু মিলেমিশে গেছে। এরপর আমি দিয়ে দেবো উষুম উষুম গরম জল। এই দেখুন, অল্প একটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে আপনি কতটা গাঢ় রাখবেন বা কতটা পাতলা করবেন, সেটার উপরে আপনি জলটা মেলাবেন। ডাল যদি খেতে চান তাহলে জলটা একটু বেশি মেলাবেন, আর একটু গাঢ় রাখে রুটির সঙ্গে খেতে চান তাহলে একটু জল কম মেলাবেন। এরপর একটা অন্য পাত্রে আমি অল্প একটু তেঁতুল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। তেঁতুলের পাল্প আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু কোনো ডাল ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, বেশি হলুদ দেবেন না। এই দেখুন কালারটা কি অপরূপ হয়েছে। এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তেঁতুলের ব্যালেন্স রাখার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুড়। এই 1 চামচের মতন গুড় দিয়েছি। কথা বলতে বলতে আমি এর মধ্যে স্বাদ মতন নুনও দিয়েছি, আর ভালো করে নেড়ে ছেড়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে এক অসাধারণ এক রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ, নামটা কিন্তু আপনারাই ঠিক করবেন, কেমন? আজকের মতন এইটুকানি। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওপর থেকে ধনেপাতা দিতে ভুলবেন না, কেমন বন্ধুরা? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।